আমাদের এই বেসের এটা ফার্স্ট ক্লাস হবে। ইউটিউবে যে ভিডিওটা দেখে আসতে পারবেন। এইগুলা কি, এই যে রেড গ্রিন এইগুলা কি, এইগুলো হচ্ছে ক্যান্ডেল, ঠিক আছে। ধরেন আমরা এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব, একটা সিঙ্গেল একটা ক্যান্ডেল, ঠিক আছে। আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো, সবাই যে দেখতে পারবেন, রেকর্ড থাকবে। এত ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেখার কোনো দরকার নেই, ঠিক আছে। কোয়াটিক্স ব্যবহার করতে জানেন না, কিভাবে ব্যবহার করতে হয়, আপনারা ইউটিউবে সার্চ দিবেন ট্রেডার রাখা, বা লিঙ্কও হয়তো গ্রুপে দেওয়া আছে। কোয়াটিক্স ব্রোকারটা ইউজ করতে হয়, সম্পূর্ণ দেখে আসবেন। না শিখে কেন ইনভেস্ট করবেন? সাইকোলজিতে থাকা উচিত। এখানেই শেষ। ওকে, রাসেল ভাইয়া, দেন রাফি খান, বাশার ভাই, এমডি হুসাইন ভাই, আপনাদের মাইক অন করছি, বলেন বুঝতে পারছেন কিনা। সেটা পাইছি, এটা বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো? হ্যাঁ, এখন যেটা একটা সেটআপ আছে না, ওটা জি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের এই বেসের এটা ফার্স্ট ক্লাস হবে। সো আমরা এইখান থেকে যেটা শিখবো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে, ঠিক আছে। আর কোয়াটিক্স কীভাবে ইউজ করবেন, কোয়াটিক্স ব্রোকার, এটা নিয়ে ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে। সো যারা কোয়াটিক্স ব্রোকার ইউজ করতে পারেন না, তারা চাইলে ইউটিউবে যে ভিডিওটা দেখে আসতে পারবেন, তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে কোয়াটিক্স ব্রোকারটা ইউজ করার জন্য, ঠিক আছে। অ্যান্ড আমরা ফার্স্টের ক্লাস থেকে যেটা শুরু করব ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে, বিকজ ট্রেডিংটাই শুরু হয় ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে, ঠিক আছে। সো চলেন শুরু করা যাক। সো এইখানে যদি দেখি, এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে, ঠিক আছে। আচ্ছা, আমি আগে বলে দিই, এখানে এই যে এইগুলা কি, এই যে রেড গ্রিন এইগুলা কি, এইগুলো হচ্ছে ক্যান্ডেল, ঠিক আছে। এগুলো কি ক্যান্ডেল, একটা ক্যান্ডেল আপ ডাউন রেড গ্রিন, এটা ক্যান্ডেল বলে, ঠিক আছে। অ্যান্ড এই যে কালো কালো এইগুলো কি, এগুলো শ্যাডো উইক, ঠিক আছে। এগুলোর কাজ কি সব দেখেছি, এগুলোর কাজ কি, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথমে যদি আমরা আসি মার্কেট, যেহেতু আমরা ট্রেড নিব, যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি, সেহেতু আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন লাগবে। যেমন দেখাই, ধরেন আমরা এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব, একটা সিঙ্গেল একটা ক্যান্ডেল, ঠিক আছে। সো এটা নেওয়ার জন্য কিন্তু আমাদের জানা লাগবে যে নেক্সট ক্যান্ডেল কী হবে, ঠিক আছে। হইতে পারে, কি হইতে পারে, ট্রেডিং নট 100%, কী হইতে পারে নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে। সো এটার জানার জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেখা লাগবে, যে উইকের প্রেশার শেখা লাগবে, মার্কেটের ট্রেন্ড শেখা লাগবে, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের কি শিখতে হবে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ওকে, তো চলেন এখানে যদি দেখি, সর্বপ্রথম এটা একটা কি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। সবাই যদি কেউ পারেন স্ক্রিন রেকর্ড করে রাখবেন, ভিডিওটা পরে দেখতে পারবেন। অ্যান্ড আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো, সবাই যে দেখতে পারবেন, রেকর্ড থাকবে। সো আপনাদের ঝামেলা কম হবে, ঠিক আছে। সো চলেন, এটা কি, এটা একটা ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। এইটার কাজ কি মার্কেটে, এটা যদি মার্কেট দেখেন, এখানে কিন্তু কোনো বডি নেই, দেখেন। এটা কিন্তু একটা, এই যে গ্রিন, এটা কিন্তু একটা বডি, ঠিক আছে। অ্যান্ড এই যে ব্ল্যাক টুকু, এটা কিন্তু একটা উইক শ্যাডো, ঠিক আছে। মানে একটা ক্যান্ডেল ধরেন এইখানে ওপেন হয়েছে, হওয়ার পরে ফার্স্টে ডাউনে আসছে, আসার পরে যে বায়ার ছিল, মানে আপে যারা পুশ করছে, তারা কি করছে, এখান থেকে আবার আপে যেয়ে এইখানে মার্কেটটা ক্লোজ দিছে, এই জন্য ক্যান্ডেলটা একটুক হয়েছে। সো এইখানে যেহেতু ক্যান্ডেলটা ক্লোজ দিছে, প্রথমে কোন দিকে গেছিলো, নিচের দিকে যাওয়ার পরে আবার মার্কেট উপরে এসে এই জায়গায় ক্লোজ দিছে। সো সেলার দিকে নিয়ে যায়, ডাউনের দিকে নিয়ে যায় কারা, সেলাররা। সো সেলাররা নিয়ে গেছে, যাওয়ার পরে আবার বায়াররা কী করছে, ওই ক্যান্ডেলটা উপরে টেনে আবার সেইখানেই ক্লোজ দিয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যেখানে বায়ারের প্রেশার বেশি, মানে নেক্সট ক্যান্ডেল আপ হইতে পারে, ঠিক আছে। এইটা একটা হ্যামার ক্যান্ডেল। এটা মার্কেটের কাজ কি, যদি একটা মার্কেট সাপোর্ট হয়, এরকম একটা সাপোর্ট, ঠিক আছে, সাপোর্ট, একটা মার্কেট এইভাবে ডাউনে আসছে, আস্তে আস্তে যখন মার্কেট একটা এরকম একটা হ্যামার ক্যান্ডেল হবে, একটা ছোটো একটা ক্যান্ডেল, অ্যান্ড যে উইক থাকবে, উইকটা 3 গুণ বড় হতে হবে, ঠিক আছে। উইকটা 3 গুণ বড় হতে হবে। সো নেক্সট ক্যান্ডেলটা হবে আমাদের গ্রিনের জন্য যদি ট্রেড নিই, আমাদের ওইটা প্রফিট হবে। আচ্ছা, যদি এটা দেখি, এটা কি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। এটার কাজ কি মার্কেটে, এটা মার্কেট একটা কনফার্মেশন ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেল এখানে ধরেন ওপেন হয়েছে, হওয়ার পরে ফার্স্টে ডাউনে আসছে বা আপে গেছে, ধরেন ডাউনে আসছে, আসার পরে আবার আপে গেছে, যাওয়ার পরে আবার মাঝখানে এসে ক্লোজ দিছে। তার মানে এটা বোঝাচ্ছে ডিসিশন যে কোনো দিকে যাইতে পারে, কারণ এখানে প্রেশার দুই দিকের বেশি, আপও বেশি ডাউনও বেশি। কারণ কি, মার্কেট দুই দিকে ক্যান্ডেলটা প্রেশার দিছে, দিয়ে দুই দিকের এত প্রেশার যে মাঝখানে ক্লোজ দিচ্ছে, এই জন্য এটাকে বলা একটা ডোজি ক্যান্ডেল, মানে এর প্রেশার কম, কিন্তু এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল। কেমন, একটা মার্কেট ধরেন এইভাবে ডাউনে আসছে, আস্তে আস্তে মার্কেটটা সাপোর্ট আছে এইখানে, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট আছে, দেন এইখানে এই সাপোর্টে একটা এরকম ডোজি ক্যান্ডেল হইলো, নেক্সট ক্যান্ডেল
আপ হবে, ঠিক আছে। সেম আবার রেজিস্ট্যান্টে এইভাবে মার্কেট আপে যাচ্ছে এইভাবে। এইখানে যদি রেজিস্ট্যান্টে যদি এইখানে একটা ডোজি ক্যান্ডেল হয় এইভাবে, নেক্সট ক্যান্ডেল ডাউন হবে। রিজন কি, একটা মার্কেট ডাউনে আসছিল, আস্তে আস্তে এইখানে প্রেশারটা হারিয়ে ফেলছে। এই ক্যান্ডেল দিয়ে বোঝাচ্ছে ডাউনে যারা আসছিল তাদের প্রেশারটা হারাই গেছে, ঠিক আছে। এখানে বায়াররা অ্যাক্টিভ, মানে এই ক্যান্ডেলটা ডাউনে গেছে, যাওয়ার পরে সাপোর্ট, যেহেতু সাপোর্টে বায়ার বসে থাকে অ্যান্ড রেজিস্ট্যান্টে সেলার বসে থাকে, ঠিক আছে। সাপোর্টে বায়ার বসে থাকে, রেজিস্ট্যান্টে সেলার বসে থাকে। আপনাদের যাদের বুঝতে ঝামেলা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে দেওয়ানে সমস্যা নাই, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা রিপিট করেও দেখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। সো এটা একটা ডোজি ক্যান্ডেল, যদি সাপোর্টে হয় বা রেজিস্ট্যান্টে হয় এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে। অ্যান্ড এইটাও একটা ডোজি ক্যান্ডেল, সেম, এইটাও সেম। এত ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেখার কোনো দরকার নেই, ঠিক আছে। জাস্ট মার্কেটের প্রেশারটা বুঝতে হবে, ক্যান্ডেলের প্রেশার, একটা সিঙ্গেল ক্যান্ডেল প্রেশার বুঝতে হবে, ঠিক আছে। আমি মার্কেটে যেয়ে দেখাই, ধরেন আমরা এখান থেকে ট্রেড নিব, আমি আগে মার্কেটে খুঁজে দেখাই, ঠিক আছে। ওকে, যদি এইখানে দেখেন, এই দেখেন একটা ডোজি ক্যান্ডেল, দেখেন এইখানে একটা ডোজি ক্যান্ডেল, আমি ওইখানে দেখাইছি যদি কোনো রেজিস্ট্যান্ট, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্ট, দেখেন এই যে ক্যান্ডেল, এইখানে কিন্তু শুধু একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে, বাট যদি আমরা এখান থেকে 15 সেকেন্ডে শিফট করি বা 10 সেকেন্ডে শিফট করি তাহলে এটা পুরো একটা রেজিস্ট্যান্ট। মার্কেট অ্যানালাইসিস টাইম ফ্রেম, মেলা ধরনের টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে, এই জন্যই বলছি যারা কোয়াটিক্স ব্যবহার করতে জানে না কীভাবে ব্যবহার করতে হয়, আপনারা ইউটিউবে সার্চ দিবেন ট্রেডার রাখা, বা লিঙ্কও হয়তো গ্রুপে দেওয়া আছে, আপনারা যাবেন যে কীভাবে কোয়াটিক্স ব্রোকারটা ইউজ করতে হয় সম্পূর্ণ দেখে আসবেন, না হলে কিন্তু আপনারা লস করবেন 100%। বিকজ এখানে ক্যান্ডেল টাইম ফ্রেম সেট করতে হয়, ট্রেড টাইম ফ্রেম সেট করতে হয়, অনেক কিছু, ঠিক আছে। সো এগুলো যদি ব্রোকারই ইউজ করতে না জানেন তাহলে আপনি কীভাবে ট্রেড করবেন, ঠিক আছে। সো এটা অবভিয়াসলি দেখে আসবেন ইউটিউব থেকে, ঠিক আছে। সো আমি কি বলছি, ওইখানে যদি একটা রেজিস্ট্যান্টে একটা এরকম একটা ডোজি ক্যান্ডেল হয়, ঠিক আছে, এরকম একটা ডোজি প্রেশার থাকবে ডাউনে, উইক থাকবে আপে, নেক্সট ক্যান্ডেল কী হবে, রেড হবে। দেখেন এখান থেকে রেড হয়েছে, যদি এখানে ট্রেড নিতাম তাহলে কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট হতো, ঠিক আছে। সো মার্কেটে প্রপারলি এগুলো কাজ করে, জাস্ট আপনাকে মার্কেটটা অ্যানালাইসিস করা বুঝতে হবে একদম প্রপারভাবে। দেন আবার সেম বলছি, যদি কোনো রেজিস্ট্যান্টে আসে মার্কেট, এটা একটা রেজিস্ট্যান্ট, দেন যদি আবার ডাউনে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে, এই দেখেন ডোজি ফার্স্টে ডাউন আসছে, দেন আবার আপে গেছে, যে আবার এসে মাঝখানে ক্লোজ দিচ্ছে এভাবে, হ্যাঁ। তার মানে কি, এর প্রেশার এখানে হারিয়ে ফেলছে, নেক্সট ক্যান্ডেল কী হবে, আপ হবে। দেখেন নেক্সট ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছে, দেখছেন, নেক্সট ক্যান্ডেল গ্রিন। এখানে কিন্তু স্পষ্টভাবে দেখাচ্ছি লাইভ মার্কেটে, এখানে রেজিস্ট্যান্ট আসলে একটা ডোজি ক্যান্ডেল কনফার্মেশন দিলে নেক্সট ক্যান্ডেল সেল হবে, দেন সাপোর্টে আসলে একটা ডোজি ক্যান্ডেল দিলে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, বাট নট 100%, ঠিক আছে। ট্রেডিং নট 100%, ট্রেডিং কখনোই 100% না, লস হবে, প্রফিট হবে, ম্যানেজমেন্ট করে প্রফিটেবল। বাট যদি ট্রেডিংয়ে অ্যাকুরেসি থাকে, তাহলে যদি ধরেন 10টা ট্রেড নিয়েছেন, 10টা ট্রেডের ভিতরে 7-8টা তো প্রফিট থাকাই উচিত। চলেন আমরা আবার চার্টে যাই। ওকে, দেন এখানে আসে আমাদের ইনভাইটেড হ্যামার, প্রথমে হ্যামারে আসি, ঠিক আছে। এইটা আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, ক্যান্ডেলের নাম মুখস্থ করার দরকার নেই, জাস্ট প্রেশারগুলো বুঝবেন, ঠিক আছে। এটা একটা হ্যামার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার কাজ কি, সেম সাপোর্টে আসবে, এইভাবে মার্কেট সাপোর্টে আসবে, আসার পরে এরকম একটা হ্যামার ক্যান্ডেল দিবে, যেই ক্যান্ডেলটার বডি থাকবে এতটুকু, অ্যান্ড যে উইক বডির থেকে 3 গুণ বড় থাকবে, ঠিক আছে। সো যদি সাপোর্টে দিতে হয় নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, নেক্সট ক্যান্ডেল এভাবে গ্রিনের জন্য 1 মিনিটের ট্রেড নেবেন, ঠিক আছে। দেন এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে, ইনভাইটেড হ্যামার সেম এভাবে মার্কেট আপে গেছে, দেন রেজিস্ট্যান্ট, ওইখানে যে একটা এইভাবে একটা ক্যান্ডেল ছোটো বডি অ্যান্ড উইক বডির থেকে 3 গুণ বড়, ঠিক আছে। দেন নেক্সট ক্যান্ডেল এখান থেকে সেল এন্ট্রি নিয়ে নেবেন, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল এখান থেকে সেল এন্ট্রি নিয়ে নেবেন, অ্যান্ড এটার অ্যাকুরেসি অনেক বেশি, ঠিক আছে, যদি আপনারা প্রপারভাবে মার্কেটটা অ্যানালাইসিস করতে পারেন। আপনি যদি একটা মার্কেট সাপোর্ট আছে, সাপোর্টে এসে যদি ইনভাইটেড হ্যামার দেয় তাহলে তো কোনো লাভ নাই, ঠিক আছে। বিকজ বর্তমানে মার্কেট সাপোর্টে, তার সাপোর্টে থাকে কি, বায়ার, একটু আগে বললাম সাপোর্টে থাকে বায়ার। সো সাপোর্ট থেকে সবাই বাই করে, মার্কেট কেউ সেল করে না, বায়ার স্ট্রং থাকে সাপোর্টে। সো আপনি যদি সাপোর্টে এই হ্যামার ক্যান্ডেলটা দেখে যদি সাপোর্টে ট্রেড নেন তাহলে তো ওটা কাজ করবে না, তাই না। ওটাকে কাজ করানোর জন্য মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকতে হবে, দেন মার্কেটটা আবার আপে যাইতে হবে, যে এই রেজিস্ট্যান্ট থাকবে, এই রেজিস্ট্যান্ট থেকে আপনাকে এই হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলটা এইখানে হইলে দেন আপনি এইখান থেকে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে, এইখানে হইলে। তাছাড়া যদি আপনি সাপোর্টে নেন, এই সাপোর্টে, তাহলে তো আর হবে না। ওকে, দেন এখানে আসি হ্যাঙ্গিং ম্যান, এটা বাদ দিই বিকজ এটা সেম, দেখার দরকার নেই। হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যানের ভিতরে কোনো পার্থক্য দেখছেন, কোনো পার্থক্য নেই, সো এটা আমরা অ্যাভয়েড করি। দেন এখানে আসে বুলিশ
স্পিনিং টপ, ঠিক আছে, এটার কাজ কি? সেম ডোজির মতনই, ঠিক আছে। সো এটা আমরা অ্যাভয়েড করি, বিকজ একটা মার্কেটে যদি সেম সাপোর্ট এসে যদি আবার এইভাবে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, সে তো মাঝখানেই ক্লোজ দিল, তাই না? প্রেশার তো সেমই। সো এটা আমরা অ্যাভয়েড করি। দেন এটাও সেম। দেন এটা কি? বুলিশ মারুবুজু, ঠিক আছে। এই ক্যান্ডেলের কাজ কি দেখাই। এটা মার্কেট, আমি সরাসরি মার্কেটে যে দেখাই, ঠিক আছে, তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন একটা মার্কেট, এইটা আচ্ছা ওই ক্যান্ডেলটা আমি আগে ভালোভাবে দেখাই। এটা কি? বুলিশ মারুবুজু, যে ক্যান্ডেলের কোনো উইক থাকবে না। আমি যে উইক দেখালাম একটু আগে, হ্যাঁ, উইক শ্যাডো, কোনো শ্যাডো থাকবে না। বুলিশ মারুবুজু, কোনো শ্যাডো থাকবে না। এই ক্যান্ডেলটার কাজ কি? এই দেখেন, এটা মারুবুজু না, ঠিক আছে, এটা বুলিশ না, মারুবুজু ঠিক। এবার বেয়ারিশ, এটা বেয়ারিশ মানে রেড ক্যান্ডেল, বুলিশ মানে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। সো এটা আমাদের বেয়ারিশ ক্যান্ডেল মানে সেল ক্যান্ডেল। এটা কিন্তু মারুবুজু ক্যান্ডেলে কি কোনো উইক থাকবে না, বাট এর তো হালকা একটু উইক আছে। এই উইকে কোনো খাওয়া নেই, ঠিক আছে, হালকা উইক থাকবেই, বিকজ মার্কেটে একটু প্রেশার থেকে ভলিউম থেকে, সো এই উইকটা থাকবেই। যদি এর থেকে হালকা আরেকটু বড় হইতো তাহলে ধরা যেত না, ঠিক আছে। এই ক্যান্ডেলটার কাজ কি? মার্কেটে যখন একটা ডাউন ট্রেন্ড আসে, সো ডাউন ট্রেন্ড থাকা অবস্থায় দেখেন এখানে একটা হয়েছে, অনেক বড় একটা রেড ক্যান্ডেল হইতে হবে, তাহলে যেটার কোনো উইক থাকবে না, সেটা মারুবুজু ক্যান্ডেল। এটা হলে কি হবে? মার্কেট ডাউন দিকে আসে ও কন্টিনিউয়াসলি ডাউনেই যাবে এইভাবে, ঠিক আছে। দেন এখানেও একটা হয়েছে, দেন মার্কেট এখান থেকে আবার ডাউনে আসছে। দেন এখানে আবার একটা হয়েছে, বাট মার্কেট তো বারবার কাজ করবে না, নট 100% মার্কেট, ঠিক আছে, ট্রেডিং নট 100%, এখানে ম্যানেজমেন্ট করে চলতে হবে। এখন দেখালাম এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করলো না কেন? এইদিকে দেখেন সাপোর্ট আছে। আমি কি বলছি? সাপোর্টে কারা থাকে? বায়ার থাকে। দেখেন এখন যে আমার দোষ ধরবেন যে এখান থেকে কেন গেল না, দেখেন এই সাইডে কি আছে? সাপোর্ট। আমি কি বললাম একটু আগে? সাপোর্টে বায়ার থাকে, সাপোর্ট থেকে সবাই বাই করে, বায়ার প্রেশার। সো একটা সাপোর্টে এসে যদি মারুবুজু ক্যান্ডেল হয় তাহলে তো এর কোনো খাওয়া নাই, তাই না? ওকে, দেন আমরা এই যে প্রথমে গিয়েছি বিয়ারিশ, ঠিক আছে, দেন বুলিশও সেম, ঠিক আছে, এটা নিয়ে আর কিছু করার দরকার নেই। এটাও সেম, একটা আপট্রেন্ড মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল হলো যেটার কোনো উইক নাই, হালকা একদম হালকা একটু থাকতে পারে। সো এটা হবে আমাদের একটা মারুবুজু ক্যান্ডেল, অনেক বড়, যার কোনো উইক নাই। এটা হলে কী হবে? মার্কেট কন্টিনিউয়াসলি আপে যেতে থাকবে, ঠিক আছে। দেন আমাদের এটাও লাগবে না, এটাও লাগবে না, এটা লাগবে, এটা ডাবল স্টিক ক্যান্ডেল, ঠিক আছে। এটার কাজ কি মার্কেটে? এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গালফিং, ঠিক আছে, এটা বুলিশ অ্যাঙ্গালফিং। এটা হলে কী হবে? আচ্ছা আমি দেখাই। এই দেখেন এই ক্যান্ডেলটা, এই যে ছোটো যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল যে উইকটা আছে, এই উইক কিন্তু এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলকে কিন্তু ব্রেক করেনি, ঠিক আছে। এর ভিতরেই একটা মার্কেট ধরে নেবে সাপোর্ট আসছে, আস্তে আস্তে সাপোর্ট, এই সাপোর্ট, হ্যাঁ। আচ্ছা আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট কি আমি এটা দিয়ে ভিডিও দিছি, তো আমি উদাহরণস্বরূপ আমি সাপোর্টটা দেখাচ্ছি, ঠিক আছে, বিকজ মার্কেটে সাপোর্ট দেখানোই লাগবে, না বুঝলেও দেখানো লাগবে, ঠিক আছে। সো নেক্সট ভিডিও আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট কি দেখাবো, আমি জাস্ট এই ভিডিওয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাচ্ছি, ঠিক আছে। সো একটা মার্কেট যখন সাপোর্টে আসার পরে যখন বুলিশ অ্যাঙ্গালফিং হবে, তখন এটা এই যে রেড ক্যান্ডেলটা, দেন এটা এই গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে। এটা হলে মার্কেটে কি হবে? দেখেন একটা মার্কেট এমনিতে তো সাপোর্টে আছে, দেন এটা রেড ক্যান্ডেল এ কন্টিনিউয়াসলি ডাউনে আসতেছিল, আসার পরে একটা হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে সাপোর্টে এই যে রেড ক্যান্ডেল একে খেয়ে ফেলছে, ঠিক আছে, মানে এর প্রেশার এখানে হারিয়ে ফেলছে। এই ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে গ্রিন ক্যান্ডেল দিয়ে, মানে এখানে বায়ারের প্রেশার বেশি, যেহেতু মার্কেট সাপোর্টে আসে আরও, ঠিক আছে। সো এখান থেকে যদি এই ক্যান্ডেলটা ব্রেক করে, এই রেড ক্যান্ডেলটা যদি ব্রেক করে গ্রিন ক্যান্ডেল দিয়ে, তাহলে এখান থেকে আপনারা পরবর্তী ট্রেড এখান থেকে গ্রিনের জন্য একটা ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। দেন এইটাও সেম, একটা মার্কেট এইভাবে আপে যাচ্ছে, যাইতে যাইতে রেজিস্ট্যান্টে বেয়ারিশ এঙ্গালফিং হয়েছে এইখানে, দেন এই ক্যান্ডেলটা দেখেন, এটা কিন্তু একটা ছোটো রেড ক্যান্ডেল, দেন এইটা একটা বড় গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা খেয়ে ফেলেছে, ঠিক আছে, মানে এই ক্যান্ডেলটা আপে যাচ্ছিল, যাইতে যাইতে আপে যে ক্যান্ডেলটা লাস্ট যেই ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটার প্রেশার পুরোপুরি শেষ, সেজন্য এখানে একটা বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে এই গ্রিন ক্যান্ডেল যেটা ছিল এই ক্যান্ডেলটা ব্রেক করে ভেঙে চলে এসেছে, ঠিক আছে। আসার পরে প্রেশার দিচ্ছে যে মার্কেট ডাউনে যাবে, এই রেজিস্ট্যান্ট থেকে আবার এই সাপোর্টে আসবে, ঠিক আছে। সো এখান থেকে নেক্সট ক্যান্ডেল আবার একটা এখান থেকে ডাউন এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। দেন এখানে সব ডাবল স্টিক প্যাটার্ন, এগুলো আমাদের আর কিছুই লাগবে না। দেন এখানে ট্রিপল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন, এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। কেন লাগবে না আমি দেখাই, ভালো করে বুঝবেন।
আমি কি বলছি, একটা মার্কেটে রেজিস্ট্যান্টে যখন একটা ডোজি ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল কিন্তু আমি সেল নিতে বলছি এইভাবে, হ্যাঁ একটু আগে কিন্তু নেক্সট ক্যান্ডেল সেল নিতে বলছি। সো দেখেন এবার এইটা লাস্ট গ্রিন ক্যান্ডেল, আর এই ধরেন রেজিস্ট্যান্ট, এখন রেজিস্ট্যান্টে যে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, হওয়ার পর আমি কি বলছি নেক্সট ক্যান্ডেল সেল এন্ট্রি নিতে। এখন নেক্সট ক্যান্ডেল যদি সেল এন্ট্রি নিই, আমার তো এই ক্যান্ডেলে প্রফিট হয়ে যাচ্ছে, তাহলে আমি এই ক্যান্ডেলটার জন্য কেন অপেক্ষা করে নেক্সট ক্যান্ডেল নিব? এবার বলেন কেন আমি নেক্সট ক্যান্ডেল নিব? সো এই জন্য আমি এগুলো অ্যাভয়েড করছি। এমন না যে আমি আলতু ফালতু অ্যাভয়েড করে দিচ্ছি, আমি সব জানি, আমার মার্কেটের প্রায় 4.5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি মার্কেটের সব জানি, ঠিক আছে? না জেনে তো আর একজন মেন্টর হয়নি, তাই না? সো এখন দেখেন এই যে এটা বুলিশ যেটা, এটাও সেম, এটাও অ্যাভয়েড করি, ঠিক আছে? আমি জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে উদাহরণ দিলাম। যদি আমি আগের ক্যান্ডেলটাই প্রফিট করতে পারি, তাহলে আমি নেক্সট ক্যান্ডেলটা বেশি রিস্ক নিয়ে কেন ওয়েট করবো আমি? হ্যাঁ দেন আচ্ছা, আপনাদেরকে একটা ভালো একটা জিনিস শিখিয়ে দিই, যেটা দিয়ে আপনারা ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, আপনাদের যাদের অ্যাকাউন্টে অলরেডি রিয়েল ব্যালেন্স আছে, ঠিক আছে, আমি একটা ভালো একটা ট্রিক্স শিখাই দিই আপনাদের। একটা মার্কেট ধরেন ট্রেড নেবেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, এখন আপনি তো ট্রেডিং পারেন না, হ্যাঁ, এখন ইজিলি একটা আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাই দিচ্ছি, শিওর শর্ট, ঠিক আছে? এটা কিন্তু কেউ শেখায় না, আপনি যেইখানে ইউটিউবে বলেন, কোর্সে বলেন, এটা কেউ জানে না, আমি নিজে মার্কেটে প্র্যাকটিস করে করে এটা তৈরি করছি, ঠিক আছে? সো ফ্রিতে শিখাচ্ছি বলে এই না যে আলতু ফালতু জিনিস দিচ্ছি, যেটা শিখাচ্ছি এটা ফ্রিল্যান্সিং না যে আপনি কোর্স করলেই সব কিছু হয়ে যাবে, ঠিক আছে? এখানে নিজের নলেজের খেলা লাগে। আর এখানে একটা একটা ক্যান্ডেল যদি কেউ বেটারভাবে শিখাইতে পারে, ভাই তার কাছ থেকে অনেক কিছু পাবেন, ঠিক আছে? তো দেখাই আমি সর্বপ্রথম একটা গ্রিন ক্যান্ডেল হলো, দেন আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো, দেন আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো। দেখেন ফার্স্টের যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এটা কিন্তু একটা ছোটো ক্যান্ডেল, হ্যাঁ, দেন নেক্সটটা যেই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এটা একটু মাঝারি ক্যান্ডেল, দেন নেক্সটটা আবার যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এটা কিন্তু সবচেয়ে বড় ক্যান্ডেল, তাই না? এখন একটা ফুল ধরেন মার্কেট আপ ট্রেন্ড এইভাবে যাচ্ছে, যাইতে যাইতে এই তিনটাই প্যাটার্ন হয়েছে, একটা প্যাটার্ন, ঠিক আছে? এখন হওয়ার পরে যদি এইখান থেকে একটা এইভাবে একটা রেড ক্যান্ডেল চলে আসে একটা আপ মার্কেটে, হ্যাঁ, তিনটা গ্রিন ক্যান্ডেল সারি সারি, একটা ছোটো, একটা মেজো, একটা বড়, দেন এরপরে যদি একটা হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল চলে আসে, ক্যান্ডেলটা যদি এমন হয় হ্যামার টাইপের যে বডিটা ছোটো, দেন উইকটা 3 গুণ বড়, যেরকম এই যে হ্যামার ক্যান্ডেল এখানে যেটা আমি দেখাইছি, ঠিক আছে? আমি আবারও বলছি, যাদের মাথায় ঢুকছে না, ইউটিউবে ভিডিও আপলোড হবে, যদি মনে না থাকে ইউটিউবে যাবেন, যে ভিডিও দেখবেন দেন ট্রেড করবেন, ঠিক আছে? এটা একটা হ্যামার ক্যান্ডেল, এটা ইনভাইটেড হ্যামার, ঠিক আছে? দেন এটা হ্যামার, আমি বলছি হ্যামার, এই যে হ্যামার রেড গ্রিন ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? যে কালার ডাজেন্ট ম্যাটার, কালার নিয়ে কোনো কনফিউশন নেই, ঠিক আছে? হ্যামার ডোজি কালার নিয়ে কোনো কনফিউশন নেই, কালার ডাজেন্ট ম্যাটার, যেইটা হবে সেইটাই হ্যামার, ঠিক আছে? সো একটা রেড ক্যান্ডেল যদি এইখানে এইভাবে হয়, এইটা এই যে রেড ক্যান্ডেল এইটা যদি এইখানে হয় হ্যামার ক্যান্ডেল, বডিটা থাকবে এমন, দেন উইকটা থাকবে 3 গুণ বড় বা 2 গুণ বড়, কারণ প্রেশার তো আপের দিকে, তাই না? মার্কেটে ফুল প্রেশার আপের দিকে, দেন ক্যান্ডেলের যে উইকটা দিয়েও বোঝাচ্ছে আপের দিকে। সো এখানে কী করবেন, এই ক্যান্ডেলটা যখনই ক্লোজ হবে নেক্সট ক্যান্ডেল এইখানে যে একটা আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। এইটার অ্যাকুরেসি অনেক ভাই, বলে বোঝানোর মতো না, এটা অ্যাকুরেসি অনেক, আমি মার্কেটে যদি দেখাই, বাট এটা কিন্তু প্রপারলি অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? আপনি যদি একটা ডাউন মার্কেটে এই পুল ব্যাক নিতে যাচ্ছে, মানে এ দেখেন এই ডাউনে যাচ্ছে মার্কেট, পুল ব্যাক, ডাউনে যাচ্ছে মার্কেট, পুল ব্যাক, এখন এই যে পুল ব্যাক নিলে এই পুল ব্যাকের এখানে 3টেই ক্যান্ডেল হয়েছে, এখন পুল ব্যাক ধরেন এইখান থেকে এসেছে, এখানে রিটেস্ট করে ধরেন মার্কেট চলে আসবে। এখন যদি আপনি এইখানে যদি আবার আপের জন্য ট্রেড নেন, তাহলে তো ওখানে লস করাবে। এখন আপনি তো আমার এসে ক্ষতি পারবেন যে ভাই কেন লস করালে, কাজ করছে না। আপনি যদি বেটার জায়গায় না নিতে পারেন, সে দোষ কি আমার? সে দোষ তো আপনার। সো এটা প্রপারলি অ্যানালাইসিস করতে হবে, এটার অ্যাকুরেসি ভাই অনেক, ঠিক আছে? এটার অ্যাকুরেসি অনেক। আমি $17,000 বানাইছিলাম, ওইটা উইথড্র দিছি $6,000, লাস্ট $6,000 ছিল, দেন ওইখান থেকে আবার 9,000 বানাইছি, দেন ওইখান থেকে আবার প্রায় $5,000 উইথড্র দিছি, ঠিক আছে? দেন আমার অ্যাকাউন্টে আর বর্তমানে মনে হয় 3,000 কি $3,500 মতন আছে। সো এটা দিয়ে আবার আমি এই স্ট্র্যাটেজি দিয়ে আমি আবার করব, ঠিক আছে? এই যে প্যাটার্নটা আমি শিখালাম, এটা কিন্তু আমার নিজের বানানোটা, ঠিক আছে? আমি কারোর কাছ থেকে এটা শিখিনি, মার্কেটে প্র্যাকটিস করে করে এটা তৈরি করছি, ঠিক আছে? তো আমি এবার মার্কেটে দেখাই, এটা কিন্তু প্রপার অ্যানালাইসিস করতে জানতে হবে। আমি আবারও বলছি, কাজ করবে না এমন না, আবার কাজ করবও না, ঠিক আছে? জায়গায় জায়গায় কাজ করবো না, কারণ এখানে পুরো ম্যানেজমেন্টের খেলা, ট্রেডিং 100% না হয়ে। ট্রেডিং যদি 100% হয়, তাহলে আমি আজকে আমার সব সম্পত্তি এনে একবারে লাগাই দিতাম। সেই ভুল কেউ করবেন না। যে অনেকেই আছে, প্রবাসী ভাইয়েরা আছে যে সারা জীবন খেটে আমার কাছে
এখনও মেসেজ আছে যে ভাইয়া আমি লস করে ফেলছি, রিকভার করে দেন। এখন ভাই একটা কথা কি, যে আপনি প্রবাসে আছেন, আপনার জমানো টাকা না শিখে কেন ইনভেস্ট করবেন? সাইকোলজি তো থাকা উচিত যে ট্রেডিংয়ের মতন একটা রিস্কি জায়গা, আপনার নিজের পরিশ্রমে সারা জীবনে পরিশ্রমের টাকা এনে এখানে ঢালা দিলেন। হ্যাঁ, আপনার তো মাইন্ডসেট থাকা উচিত, তাই না? আচ্ছা চলেন আমরা দেখি। আবার অনেক ভাইয়েরা আছে, ছোটো ভাইয়েরা আছে যারা টাকা মাখা জমায় ট্রেডিংয়ে এনে লস করে। ব্যাগে শিখেন, আপনাদের হাতে অনেক সময় আছে, ঠিক আছে, অনেক শিখেন, এখানে অনেক নলেজ লাগবে। এখন যদি কেউ বলে যে আমার ভিআইপি আছে, ঠিক আছে, আমার ভিআইপি আছে, কিন্তু আমি কিন্তু ভিআইপি চালাইতাম না, বাট মানুষ মেসেজ দেয় সবাই সিগন্যালের জন্য। স্যার কী করব, খুলতে হলো। এখানে এমন না যে ভিআইপিতে আসলে আপনাদের ট্রেডিং করতে হবে। আপনারা ভিআইপিতে আসবেন, আসার পরে ডেমো ডলার দিয়ে প্র্যাকটিস করবেন, আমার সাথে লাইভ ট্রেড করবেন, কেমন হয় দেখবেন, দেন তারপরে আপনারা লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন, ঠিক আছে? আচ্ছা আমি যেটা দেখাইতে আসলাম, এইখানে দেখেন এই ক্যান্ডেলে যদি এটা ডোজি তাও বাট নেওয়া যায়, বাট আপনারা যেহেতু নতুন এগুলো পারবেন। আমি জাস্ট দেখাইতেছি যাদের ব্যালেন্স অলরেডি আছে, ঠিক আছে, তাদের জন্য দেখাইতেছি এটা শর্ট করে। ওকে দেখেন আমি কি বলছি, একটা মার্কেট যদি সাপোর্ট থাকে, এই যেটা মার্কেট সাপোর্ট, দেন নেক্সট টার্গেট কোথায়, রেজিস্ট্যান্ট পর্যন্ত। হ্যাঁ, এখানেও একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত। দেন মার্কেটে কী করতে হবে, যখন সাপোর্ট আসবে, ট্রেন্ড কোথায়, আপে, এইভাবে আপে, ডেস্টিনেশন এই পর্যন্ত। সো ট্রাই করবেন এইটুকের ভিতরে সব আপে ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে না? দেখেন এই লেভেলটা আমাদের ব্রেক করছে, এইটা ব্রেকআউট ব্রেকডাউন বুঝবেন না, ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে, সব দেখতে পারবেন, ঠিক আছে? বাট আমি এখানে ব্রেকআউট ব্রেকডাউন দেখাচ্ছি না, আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাচ্ছি, আমি যেটা শিখাইছি, ঠিক আছে? সো এটা দেখানোর জন্য উদাহরণস্বরূপ তো সাপোর্ট রেজিস্ট্যান্স তো দেখাইতেই হবে, তাই না? দেখেন আমি কী শিখাইছি, একটা ক্যান্ডেল ফার্স্টেরটা ছোটো হবে, দেখেন ফার্স্টেরটা ছোটো হবে, এইটা ছোটো হয়নি, দুটাই সমান, দেখেন প্রায় দুইটাই সমান, বাট তাও নিতে হবে, বিকজ রিস্ক না নিলে তো জীবনে কিছু করতে পারবেন না। আপনি প্রবাসে থেকে সারা জীবনের কষ্টের টাকা এনে ঢেলে দিলেন, আর এইটুকু রিস্ক নিতে পারবেন না, তাহলে আপনি আর কী করবেন? আচ্ছা দেখেন এই লেভেলটা ব্রেকআউট করে দিচ্ছে, তার মানে মার্কেটের ডেস্টিনেশন এই পর্যন্ত, ঠিক আছে, এই রেজিস্ট্যান্ট পর্যন্ত। হ্যাঁ, দেন আমি কি বলছি, একটা ছোটো হবে, একটা মেজো হবে, দেন একটা বড় হবে, দেন যদি একটা হ্যামার ক্যান্ডেল হয় এইভাবে, বডি থাকবে ছোটো, দেন উইক থাকবে 3 গুণ বড়, ঠিক আছে? যদি হয় নেক্সট ক্যান্ডেল কী হবে, আপ হবে, গ্রিন হবে, গ্রিন ক্যান্ডেলের জন্য একটা ট্রেড নিতে পারেন। দেখেন এখান থেকে ট্রেড নিলে একটা প্রফিট করতেন, দেখেন কাজ করছে মার্কেট। হ্যাঁ, বাট এখানে কিন্তু ম্যানেজমেন্টের খেলা আছে, আমি বলছি প্রপারলি অ্যানালাইসিস করতে হবে মার্কেট, ঠিক আছে? অ্যানালাইসিস প্রপারলি না জানলে হবে না। এখানে সাপোর্ট ছিল, মার্কেটে প্রেশার আপে, ডেস্টিনেশন এই পর্যন্ত, রেজিস্ট্যান্ট পর্যন্ত, তো সেই জন্য এই জায়গাটা কাজ করছে, ঠিক আছে? ওকে, বেটারভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? দেন আসি চার্ট প্যাটার্ন। মার্কেটে কেউ চার্ট প্যাটার্ন শিখবেন না, বিকজ এটা কেউ কাজ করে না, ঠিক আছে? যে চার্ট প্যাটার্ন শিখবে তার জীবন চার্ট প্যাটার্নের মতনই ঘুরবে, ঠিক আছে? এই যে চার্ট প্যাটার্ন, এইগুলো, এই যে এইগুলো হচ্ছে চার্ট প্যাটার্ন, বাট এইগুলো মার্কেটে কাজ করে, বাট আদৌ এগুলোতে আপনি প্রফিটেবল থাকতে পারেন না। আমি যে স্ট্র্যাটেজি শিখলাম, শিওর শর্ট একটা প্যাটার্ন, প্রথমে একটা ছোট একটা ক্যান্ডেল হবে, দেন এরপরে আবার একটা বড় ক্যান্ডেল হবে, দেন এরপরে আরও বড় একটা ক্যান্ডেল হবে। হ্যাঁ, দেন এখানে যদি একটা ছোটোখাটো একটা ক্যান্ডেল হয়, দেন উইকটা যদি থাকে ডাউনে, প্রেশারটা থাকে আপে, দেন নেক্সট ক্যান্ডেল আপনি এখানে গ্রিনের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে? এটার অ্যাকুরেসি ভাই অনেক, বলে বোঝানোর মতো না, এটা দিয়ে আমি প্রফিটেবল, ঠিক আছে? সো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানেই শেষ। এখানে আমি দেখাইছি, এখানে তো সব জানছেন মার্কেটে প্রেশার, এগুলো উইক প্রেশার, মানে একটা ক্যান্ডেল ওপেন হইলো, দেন আপে গেল, যাওয়ার পরে আবার আপে যে এই জায়গায় ক্লোজ দিল, এই যে বাকিটুক থাকলো এই জায়গায় কালোটুক, এটা কি শ্যাডো উইক, মানে ডাউনে আসছে আবার আপে চলে গেছে, মানে এখানে বায়ারদের প্রেশার অনেক বেশি, এই জন্য সেলারদের ডোমিনেট করে দেন আপে আবার যে ক্লোজ দিছে, দেন মার্কেটের প্রেশার আপে, দেন নেক্সট ক্যান্ডেল আপ হওয়ার চান্স অনেক বেশি। বাট কোন জায়গায় সাপোর্ট, এটা মার্কেট সাপোর্টে এসছে, আসার পরে এখানে হয়েছে, দেন এই জায়গায় হবে, রেজিস্ট্যান্টে তো হবে না, ঠিক আছে? সো এগুলো খেয়াল রাখতে হবে। সো আল্লাহ হাফেজ, আজকে লাইভ স্ট্রিমটা পর্যন্ত থাক, দেন নেক্সটে সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে কথা বলবো। কালকে ক্লাস হবে না, পরশু দিন হবে, বিকজ এইটা আপনারা কালকে প্র্যাকটিস করবেন, আমি যেটা আজকে শিখালাম কালকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে পরশু দিনকে আমি মাইক অন করবো সবার, ঠিক আছে? দেন আপনারা বলবেন যে ভাই এটা কাজ করছে কিনা, যদি কাজ না করে বেটারভাবে আরও বুঝাই দিব, ঠিক আছে? ওকে, আপনাদের দু একজন মাইক অন করছি, সবাই বলবেন যে বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? ওকে, রাসেল ভাইয়া, দেন রাফি খান, বাশার ভাই,
এমডি হুসাইন ভাই, আপনাদের মাইক অন করছি, বলেন বুঝতে পারছেন কিনা। তো সেটা পাইছি, এটা বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছেন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো? হ্যাঁ হ্যাঁ, ওই এখন যেটা একটা সেটআপ আছে না, ওটা জি, বুঝছি। ওকে ভাই, সমস্যা নেই, আস্তে আস্তে সব শিখবেন। যেহেতু আমাদের এই ব্যাচের এটা ফ্রি ব্যাচ, যেহেতু আমি কিন্তু পেইড ক্লাস করাই, বাট আমি ফ্রিতে সবাই রিকোয়েস্টে ফ্রি ক্লাস করাইছি, ঠিক আছে। বাট তাও দেখেন লাইভে কিন্তু তেমন জয়েন নাই। সো লাইভে এত কম মানুষ জয়েন হলে ক্লাস করাইতেও মন চায় না, ঠিক আছে। সো আপনারা কালকে এটা প্র্যাকটিস করবেন, দেন পরশু দিন আবার লাইভে আসবো, পরশু দিন আবার ক্লাস হবে। সো আল্লাহ হাফেজ, লাইভ স্ট্রিমটা এই পর্যন্ত। অ্যান্ড আপনারা যারা বুঝতে পারছেন না এখনও, মনে হচ্ছে দেখে দেখে আবার শিখবেন। সো ইউটিউবে ভিডিওটা আপলোড হবে, ইউটিউবের স্ক্রিনশট হয়তো বা উপরে দেওয়া আছে, বা ইউটিউবে যে সার্চ দিবেন ট্রেডার রাকা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, আমার ভিডিও দেওয়া আছে, ওইখানে গেলেই বুঝতে পারবেন। সো ইউটিউবে যেয়ে দেখতে পারবেন, ঠিক আছে। আর ইউটিউবের যে ভিডিওটা আমি এখন আপলোড দেবো, এটা কালকে দিব, বিকজ যে আমার যে ভিডিও এডিটর সে রাতে এডিট করবে, দেন কালকে আমার কাছে দিবে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, আজকে লাইভ স্ট্রিমটা এই পর্যন্ত থাক, দেন পরশু দিন আবার ক্লাস হবে, ঠিক আছে। কালকে সবাই প্র্যাকটিস করবেন। সো আল্লাহ হাফেজ।